হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের গেমের ভিতরে অনেক ওল্ড একটা জিনিস ব্যাক দিছে। ওটা অতটাও রেয়ার ছিল না, যা ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো দেখো তোমরা ওই জিনিসটা। আর এটা যাদের কাছে ছিল তারা তো অনেক আগের থেকেই অনেক রেয়ার একটা ভাব নিত, কিন্তু যাদের কাছে ছিল না তারা অনেক খুশি হয়েছে, আর যাদের কাছে ছিল ওদের মন খারাপ হয়েছে। তো আমি অনেক 2 দিন 3 দিন ধরে 1 vs 1 করি না, তার জন্য চলে গেলাম ক্যাফলা ম্যাপে। আর তোমাদের জন্য এটা কিন্তু খুব খুশির বিষয়, তোমরা এই জায়গায় যারা হেডশট মারতে পারো না তাদের জন্য এটা হেডশট মারার জন্য অনেক বেশ একটা প্র্যাকটিস জায়গা বলতে পারো। তো আমি এখানে আসার পরে আমার মুভমেন্ট স্কিল অতটা ভালো না, আমি 3-4 দিন ধরে খেলতেছি, সবার সামনে গেলে খালি হেডশটই খাই। তো এখানে তোমরা দেখো আমার গেম প্লেটা কীরকম। আমি ভালো মতো মুভমেন্টও নিতে পারতেছিলাম না। মুভমেন্ট স্পিডটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাচ্ছ একবার বটদের মতো গুলাল মারতেছি কী করে, কীভাবে কী করতেছি কিচ্ছু বুঝতেছি না। গান নিতেছি কীভাবে তোমরা খালি জাস্ট খেয়াল করো। মনে হইতেছে কেবল ফ্রি ফায়ার জন্ম হইলাম আমি ফ্রি ফায়ারের ভিতরে। দেখতে পারতেছে গুলালও মারা পারতেছি না, আর এরকম মুভমেন্ট নেওয়ার কারণে এনিমিরা আমাকে মেরেও দেয়। ঠিক আছে, আমি কি এই রাউন্ডটাকে মারতে পারবো? তাই তোমরা ভিডিওটা খেয়াল করে দেখো। হুট করে আমার ভিতরে কোথার থেকে বেশ ব্রাজিল সার্ভারদের মতো একটা পাওয়ার চলে আসে, পরপর আমি ওকে 2 রাউন্ডে মেরে দিই। আর এবার তোমাদের এখানে দেখাবো ডিজালে হেডশট কীভাবে মারতে, ঠিক আছে? যাতে হেডশট লাগে না, তাই এটা খেয়াল করো। কি গাইজ, তোমরা হাসবা? হাসো। আমি ওকে এইভাবে মেরে দিই হেডশট পরের রাউন্ডে। তা আমি তখন একে মারতে যাব, তোমরা যে খেয়াল করো আমার ম্যান 2-3 বার অটোমেটিক এবার টিম আপ বসে গেছে। তারপরে আমার সাথে টিম আপ করা শুরু করে দেয়। এটা টিম আপ করা অনেক ভালো। আমি যতবারই ফাইট করতে বলতেছিলাম ও করতেছিল না, আর আমি পিস্তল দিয়ে এরকম ট্রাই করতে তোর মাথায় লেগে যায়। এটার জন্য আমি অসংখ্য সরি। তাই বলে আমাকে হ্যালো ভাই বলে, আমি মেসেজে রিপ্লাই দিই। পরে ছেলেটা আমাকে গেম থেকে বের হয়ে যেতে বলে, বলে ভাই বের হও, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেছি। কিন্তু পরে আমি আর এই ছেলেকে আর পাই না। ছেলেটা আমার গ্রুপে একবার আসে নাই। তো এবার আমি আবার 1 vs 1 ট্রাই করতে যাব। পরে দেখি ছেলে ইনভাইট দিছে নাকি, পরে দেখি না ভাই ও তো ইনভাইট দেয়ই নেই, আর আমার গ্রুপেও আসে নাই। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখ, পরশু দিন রাত্রে ফুল 1:30-2টার দিকে একজন আমাকে ইনভাইট দেয়, ঠিক আছে? ইনভাইট দিয়ে ফুল আমাকে 66 মাইনাস খায় এরা। তো এরা মনে করো ভালোই লাগতেছিল। মাইনাস খেলে মানুষ উন্নত রাগ হয়, আমি রাগ হইতেছিলাম না, আমার কাছে ভালোই লাগতেছিল। ওদের কথাগুলো মজা করতেছিল, আমার কাছে এটা ভালোই লাগছিল। ওরা মাত্র সময় কাটানোর জন্য গেম খেলে, আর এই ছেলেরা অনেক ভালোই খেলে। এর সাথে আমি কাস্টম খেলছি না, এ অনেক ভালো খেলে, ঠিক আছে? এই মনে করো বয়স মাত্র 7-8 বছর, কথা শুনলে মনে হয় মেয়ে মানুষ কথা বলতেছে। তো আমি ভাবছিলাম মেয়ে মানুষ এত ভালো খেলে। পরে দেখি না ভাই চান্দু ও তো ছেলে মানুষ। পরে দেখি বয়স মাত্র 7-8 বছর। আর মিস্টার টিপোলারের ভিডিও দেখতে দেখতে আমার মুখ দিয়ে মাঝে মাঝে চান্দু বাড়িয়ে যায়। তো তোমরা যদি মিস্টার টিপোলারের ভিডিও দেখো তো তোমাদের মুখ দিয়ে এটা বাড়াবে স্বাভাবিক। আমি ওকে দেখতে পারতেছো বট ভাই বা ট্রাই করতে করতে আমার মেহনতে। আর আমার সাথে ছিল ডিজে অলক ভাই, আর মুভমেন্ট
রাইস্টার। পরে সেও এখানে টুডু ট্যাড়াও মারা খেয়ে যায়। কিন্তু গাইজ আমার ভিতরে কোথার থেকে রাইস্টার ফিল চলে আসে। আমি একাই দুটাকে মেরতে যাবো, পরে দেখি ওরা একটা নেট নাই আর একটা দাঁড়িয়ে আছে, তারপরে কি মাইকটা দিই আমি চান্দু এই তো মেরে দিয়েছি। গাইজ কেমন লাগলো? এবার আমি ওকে একটা দূর থেকে মেরে দিই, এর জন্য আমার ডিজালক ভাই আমার ফ্যান হয়েছে, ফ্যান। তারপর আমরা ম্যাচ বুয়াই নিয়ে নিই, ও ভয় বাড়ায় যায়। আবার লবিতে আসি। তো তোমরা যারা আমার সাথে 1 vs 1 করতে যাও, তোমাদের ইউআইডি আমার